হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য বেস্ট স্টাডি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। সামনেই তোমাদের WBSSC গ্রুপ সি ও গ্রুপ ডি এর পরীক্ষা। তো এই ভিডিওতে WBSSC গ্রুপ সি ও গ্রুপ ডি এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ 40টি জিকে প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা সঙ্গে থেকো, শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। আশা করি তোমরা এতে উপকৃত হবে। চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে দেখো, নিচের কোন ক্রীড়ার সাথে আগা খান কাপ সম্পর্কিত? তাহলে দেখো কি বলেছে প্রশ্ন, কোন ক্রীড়ার সাথে আগা খান কাপ সম্পর্কিত? চারটি অপশন আছে, সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, হকি। হকির সাথে আগা খান কাপ সম্পর্কিত। দেখো, আগা খান কাপ হকির একটি অত্যন্ত পুরনো ও মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট। আরও তোমাদের সুবিধার জন্য আরও কিছু তথ্য দিয়ে রাখি। আর এই ধ্যানচাঁদকে ভারতের হকির জাদুকর বলা হয়। অলিম্পিক হকিতে ভারত মোট 8টি সোনার পদক জিতেছে। আর সর্বশেষ অলিম্পিক হকিতে সোনা জিতেছিল 1980 সালে, আর এটা হয়েছিল মস্কো অলিম্পিকে। চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কি বলেছে দেখো, ডাক শব্দটি কিসের সাথে সম্পর্কযুক্ত? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ক্রিকেট। ক্রিকেটের সাথে এই ডাক শব্দটি সম্পর্কযুক্ত। দেখো, ডাক কেন ব্যবহার হয় সেটা বলা আছে। দেখো ভালো করে, কোনো ব্যাটার 0 রানে আউট হলে তাকে ক্রিকেটের পরিভাষায় ডাক বলা হয়। কোনো ব্যাটসম্যান যদি 0 রানে আউট হয় তাহলে সেটাকে ক্রিকেটের পরিভাষায় বলা হয় ডাক। পরের প্রশ্ন দেখব এবার। দেখো পরের প্রশ্ন, হামতা পাস ভারতের কোন রাজ্যে অবস্থিত? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশে অবস্থিত হামতা পাস। দেখো, এটি হিমাচল প্রদেশের কুল্লু এবং লাহুল উপত্যকাকে সংযুক্তকারী একটি জনপ্রিয় ট্রেকিং রুট। পরের প্রশ্ন দেখো কি বলেছে, নিম্নলিখিত ব্যাঘ্র প্রকল্পগুলি সাজাও উত্তর থেকে দক্ষিণ। কিভাবে সাজাতে বলেছে? উত্তর থেকে দক্ষিণে। এরকম প্রশ্ন তোমাদের আসে পরীক্ষায়। দেখো, সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন বি। প্রথমে হবে করবেট, তারপরে সরিস্কা, শিমলিপাল, তারপরে পেরিয়ার। দেখো এখানে মানচিত্র অনুযায়ী করবেট উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত, সরিস্কা রাজস্থান রাজ্যে অবস্থিত, তারপরে শিমলিপাল উড়িষ্যা রাজ্যে অবস্থিত এবং শেষে আছে পেরিয়ার। পেরিয়ার এটি কেরল রাজ্যে অবস্থিত। তাই সঠিক উত্তর হয়ে যাবে এটাই। তো উত্তর দক্ষিণ ক্রম অনুযায়ী এখানে সাজানো আছে। তাই সঠিক উত্তর আমাদের পেয়ে গেলাম অপশন বি। পরের প্রশ্ন দেখো, রেশম উৎপাদনে কোন রাজ্য প্রথম? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কর্ণাটক। ভারতের মোট রেশম উৎপাদনের প্রায় 1/3 একাই কর্ণাটক রাজ্য থেকে আসে। পরের প্রশ্ন দেখো, রাইস বাউল অফ ইন্ডিয়া কোন অঞ্চলকে বলে? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কৃষ্ণা গোদাবরী বদ্বীপ অঞ্চলকে বলা হয় রাইস বাউল অফ ইন্ডিয়া। দেখো, অন্ধ্রপ্রদেশের এই উর্বর বদ্বীপ অঞ্চলে প্রচুর পরিমাণে ধান চাষ হওয়ার কারণে একে ভারতের ধানের বাটি বলা হয়। পরের প্রশ্ন দেখো, টোডা উপজাতি কোথায় বসবাস করেন? এটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। টোডা উপজাতি কোথায় বসবাস করেন? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, নীলগিরি পাহাড়।
নীলগিরি পাহাড়ে টোডা উপজাতি বসবাস করেন। দেখো, টোডারা দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের নীলগিরি পার্বত্য অঞ্চলের একটি প্রাচীন জনজাতি। তাহলে টোডা কোন রাজ্যে অবস্থিত যদি বলে তাহলে বলবে তামিলনাড়ু। পরের প্রশ্ন, নিম্নলিখিত জোড়গুলির মধ্যে কোন জোড়াটির সম্পর্ক সঠিক নয়? এখানে নয় কথাটি লক্ষ্য রাখতে হবে। দেখো, এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, চেন্নাই গভীরতম বন্দর। ব্যাখ্যাটি দেখে নাও। চেন্নাই একটি কৃত্রিম বন্দর। ভারতের প্রাকৃতিক গভীরতম বন্দর হলো বিশাখাপত্তনম। পরের প্রশ্ন, সর্ববৃহৎ যান্ত্রিক খনি হলো? দেখো, চারটি অপশন আছে। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, বাইলাডিলা খনি। বাইলাডিলা খনি হলো সর্ববৃহৎ যান্ত্রিক খনি। আর এই বাইলাডিলা ছত্তিশগড় রাজ্যে অবস্থিত। এটি এশিয়ার বৃহত্তম যান্ত্রিক লোহা আকরিক খনি হিসাবেও পরিচিত। পরের প্রশ্ন দেখো, চম্বল ভ্যালি পরিকল্পনায় কোন ড্যাম অবস্থিত নয়? নয় কথাটি মনে রাখতে হবে এখানে, কারণ পরীক্ষার সময় এটাই ভুল হয়ে যায়। দেখো, এর উত্তর হয়ে যাবে অপশন সি, ইন্দিরা সাগর। ইন্দিরা সাগর ড্যামটি মধ্যপ্রদেশের নর্মদা নদীর উপর নির্মিত, চম্বল নদীর উপর কিন্তু নয়। পরের প্রশ্ন, পাতার কোন কলা সালোক সংশ্লেষের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, মেসোফিল কলা। মেসোফিল কলা পাতার সালোক সংশ্লেষের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত। দেখো, পাতার মেসোফিল কলার প্যালিসেড ও স্পঞ্জি প্যারেনকাইমাতে ক্লোরোফিল থাকায় এখানেই প্রধানত সালোক সংশ্লেষ ঘটে। পরের প্রশ্ন দেখো, সপুষ্পক উদ্ভিদের ডিম্বকের ভ্রূণস্থলিতে নিউক্লিয়াসের সংখ্যা কত? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 8। দেখো, একটি আদর্শ ভ্রূণস্থলিতে সাধারণত 8টি নিউক্লিয়াস বিশিষ্ট এবং 7 কোষ বিশিষ্ট হয়। পরের প্রশ্ন, পত্রমূলের দুপাশে অবস্থিত পত্রাকৃতি অংশকে কি বলে? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, উপপত্র। দেখো, পত্রমূলের গোড়ায় অবস্থিত ছোট পাতার মতো অংশকে উপপত্র বলা হয়। পরের প্রশ্ন দেখো, শিল্পের কোন গ্যাস ধান খেতে তৈরি হয় এবং বিশ্ব উষ্ণায়নে বিশেষ অবদান রাখে? এই রকম প্রশ্ন কিন্তু খুবই পরীক্ষায় আসে। দেখো, এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, মিথেন গ্যাস। দেখো, ধান ক্ষেতের জমা জলে পচন ক্রিয়ার মাধ্যমে মিথেন গ্যাস উৎপন্ন হয়, যা একটি গ্রিন হাউস গ্যাস। মিথেন গ্যাস একটি গ্রিন হাউস গ্যাস নামে পরিচিত, কারণ এটি পৃথিবীর তাপমাত্রা বাড়াতে সাহায্য করে। পরের প্রশ্ন দেখব, তুঁতে বা ব্লু ভিট্রিওলের সংকেত কি? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, CuSO4 আর 5H2O। দেখো, কপার সালফেট পেন্টাহাইড্রেটকে সাধারণত ভাষায় তুঁতে বলা হয়। পরের প্রশ্ন,
পুরুষ এবং মহিলা হকি খেলোয়াড়দের জন্য প্রথমবারের মাস্টার কাপের আয়োজন করল কোন দেশ? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, মালয়েশিয়া। মালয়েশিয়ায় যে দেশ যে পুরুষ এবং মহিলা হকি খেলোয়াড়দের জন্য প্রথমবারের জন্য মাস্টার কাপের আয়োজন করেছে। দেখো, মালয়েশিয়া প্রথম রাষ্ট্র হিসাবে এই বিশেষ হকি টুর্নামেন্টটি সফলভাবে আয়োজন করে। পরের প্রশ্ন, 10তম লিওন মাস্টার্স চেস চ্যাম্পিয়নশিপ জিতলেন কোন ভারতীয় খেলোয়াড়? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, এ ও বি উভয়ই। ডি গুকেশ আর আর প্রজ্ঞানন্দ। দেখো, সাম্প্রতিক টুর্নামেন্টগুলোতে ডি গুকেশ আর আর প্রজ্ঞানন্দ যুগ্মভাবে এবং পৃথকভাবে এই খেতাব অর্জন করেছেন। পরের প্রশ্ন, 2025 সালের মে মাসে ভারতের কোন শহরে আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন 2025 অনুষ্ঠিত হবে? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, দিল্লি। ভারতের রাজধানী দিল্লি প্রধানত এই ধরনের আন্তর্জাতিক সম্মেলন ও মেলা আয়োজনের মূল কেন্দ্র। পরের প্রশ্ন, কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় কোনটিকে? এর সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন সি, সিপিইউ কে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়। সিপিইউ মানে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, কম্পিউটারের সমস্ত ডেটা প্রসেসিং ও হিসাব নিকাশ নিয়ন্ত্রণ করে। পরের প্রশ্ন দেখো, বিখ্যাত দিলওয়ারা মন্দির কোথায় অবস্থিত? এর সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন বি, রাজস্থান। রাজস্থানে অবস্থিত এই দিলওয়ারা মন্দির। রাজস্থানের মাউন্ট আবুতে অবস্থিত এই মন্দিরটি শ্বেত পাথরের জৈন স্থাপত্যের জন্য বিশ্ববিখ্যাত। তাহলে যদি বলে দিলওয়ারা মন্দির কাদের মন্দির, তখন বলবে এটা জৈন মন্দির। পরের প্রশ্ন দেখো, কোন শহরকে ইলেকট্রনিক শহর বলা হয়? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ব্যাঙ্গালোরকে বলা হয় ইলেকট্রনিক শহর। দেখো, ভারতের আইটি শিল্পের প্রধান কেন্দ্র হওয়ায় বেঙ্গালুরুকে ইলেকট্রনিক সিটি বলা হয়। পরের প্রশ্ন দেখো, ন্যাশনাল পুলিশ একাডেমি কোথায় অবস্থিত? এই সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। দেখো, এই সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, হায়দ্রাবাদ। হায়দ্রাবাদে অবস্থিত ন্যাশনাল পুলিশ একাডেমি। দেখো ব্যাখ্যাটি, এটি সর্দার বল্লভভাই প্যাটেল ন্যাশনাল পুলিশ একাডেমি নামেও পরিচিত। তাহলে এটি সর্দার বল্লভভাই প্যাটেল ন্যাশনাল পুলিশ একাডেমি নামে পরিচিত, যেখানে আইপিএস অফিসারদের প্রশিক্ষণ হয়। পরের প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, বিক্রম সারাভাই স্পেস সেন্টার কোথায় অবস্থিত? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, তিরুবনন্তপুরমে। তিরুবনন্তপুরমে বিক্রম সারাভাই স্পেস সেন্টার অবস্থিত। কেরালায় অবস্থিত এই কেন্দ্রটি ইসরোর রকেট এবং মহাকাশযান তৈরির প্রধান কেন্দ্র। পরের প্রশ্ন দেখো, ভারতের প্রথম একদিনের ক্রিকেটের ক্যাপ্টেন কে? দেখো, এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অজিত ওয়াদেকার। এর সঠিক উত্তর হয়ে যাবে অজিত ওয়াদেকার। 1954
1974 সালে ভারতের প্রথম ওডিআই ম্যাচে তিনি অধিনায়কত্ব করেছিলেন। পরের প্রশ্ন, ভারতীয় ফুটবল টিম কবে প্রথম অলিম্পিকে যোগদান করেছিলেন? এটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 1948 সালে। দেখো 1948 সালে লন্ডন অলিম্পিকে, তাহলে যদি এটাও পড়তে পারে কোন অলিম্পিকে, তখন বলবে এখানে লন্ডন অলিম্পিকে ভারত প্রথমবার আন্তর্জাতিক ফুটবলে পা রাখে। পরের প্রশ্ন, 1984 বইয়ের লেখক কে? দেখো এই সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, জর্জ ওরওয়েল। জর্জ ওরওয়েল হলো 1984 বইয়ের লেখক। এটি একটি কালজয়ী ডিস্টোপিয়ান রাজনৈতিক উপন্যাস। পরের প্রশ্ন, রেলওয়ে বোর্ডের প্রথম মহিলা চেয়ারম্যান কে? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, জয়া বর্মা সিনহা। জয়া বর্মা সিনহা হলেন রেলওয়ে বোর্ডের প্রথম মহিলা চেয়ারম্যান। দেখো তিনি 2023 সালে ভারতীয় রেলের প্রথম মহিলা সিইও এবং চেয়ারম্যান হিসাবে দায়িত্ব নেন। পরের প্রশ্ন, কোন রাজ্যে সি হ্যারিয়ার মিউজিয়াম স্থাপন করা হয়? দেখো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশে প্রথম সি হ্যারিয়ার মিউজিয়াম স্থাপন করা হয়। বিশাখাপত্তনমে নৌবাহিনীর এই বিশেষ মিউজিয়ামটি গড়ে তোলা হয়েছে। পরের প্রশ্ন দেখো, কোন রাজ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই যুক্ত বিদ্যালয় স্থাপন হয়েছে? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কেরালা। তিরুবনন্তপুরমের শান্তিগিরি বিদ্যাপীঠ হল ভারতের প্রথম এআই চালিত স্কুল। মনে রাখবে, তাহলে স্কুলটার নাম হলো শান্তিগিরি বিদ্যাপীঠ। পরের প্রশ্ন দেখো, বাদুড় দ্বারা যে পরাগযোগ ঘটে তাকে কি বলে? দেখো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, কাইরেপ্টোরোফিলি। দেখো বাদুড় দ্বারা পরাগযোগকে বলা হয় কাইরেপ্টোরোফিলি, আর যদি পক্ষী দ্বারা বলা হতো তাহলে সেটা হতো অর্নিথোফিলি। পরের প্রশ্ন দেখো, জিন ব্যাংক কিসের উদাহরণ? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, এক্স সিটু সংরক্ষণ। দেখো এখানে কি হয়, জীবের ডিএনএ বা অংশ প্রাকৃতিক পরিবেশের বাইরে কৃত্রিম উপায়ে সংরক্ষণ করাকে এই এক্স সিটু বলে। পরের প্রশ্ন দেখো, কারসিনোমা নামক ক্যান্সারের উৎপত্তি হয় কোন কলা থেকে? এই সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, আবরণী কলা। আবরণী কলা থেকে এই কারসিনোমা নামক ক্যান্সারের উৎপত্তি হয়। দেখো আবরণী কলা বা এপিথেলিয়াল টিস্যু থেকে কারসিনোমা ক্যান্সার উৎপন্ন হয়। পরের প্রশ্ন দেখব এবার। দেখো বলেছে লোহায় মরিচা ধরলে, চারটি অপশন বলেছে, এর মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? দেখো সঠিক উত্তর হবে অপশন এ, লোহার ওজন বেড়ে যায়। লোহায় মরিচা ধরলে লোহার ওজন বেড়ে যায়। কেন বেড়ে যায়? দেখো
লোহার সাথে বায়ুর অক্সিজেন ও আর্দ্রতা বিক্রিয়া করে ফেরোসোফেরিক অক্সাইড তৈরি করে, যা লোহার আদি ওজনকে বাড়িয়ে দেয়। পরের প্রশ্ন, এপসম লবণের রাসায়নিক নাম কি? দেখো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ম্যাগনেসিয়াম সালফেট। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গ সরকার কোন নদীর তীরে একটি চা পাট তৈরির পরিকল্পনা করছে? দেখো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, হুগলি নদীর তীরে এই চা পাট তৈরির পরিকল্পনা করছে। দেখো হুগলি নদীর তীরে বাদ্যবাটি অঞ্চলে এই টি পার্ক তৈরির পরিকল্পনা রয়েছে। পরের প্রশ্ন, সম্প্রতি উত্তরাখণ্ডের কোথায় প্রথম পাখি গ্যালারি চালু করা হলো? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, দেরাদুনে। দেখো উত্তরাখণ্ডের ঝাপারপানি অঞ্চলে, তাহলে উত্তরাখণ্ডে ঝাপারপানি অঞ্চলে প্রথম পাখি গ্যালারি উদ্বোধন করা হয়েছে। পরের প্রশ্ন, এনইপিতে প্রস্তাবিত এফইউপি এর পূর্ণরূপ কি? দেখো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম। এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো নতুন শিক্ষানীতি অনুযায়ী 4 বছরের স্নাতক কোর্সের কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, বিআইওএস এর পূর্ণরূপ কি? বিআইওএস এর পূর্ণরূপ হলো অপশন বি, বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। দেখো এটি কম্পিউটারের স্টার্ট আপ প্রক্রিয়ার হার্ডওয়্যার পরীক্ষা করতে ব্যবহৃত হয়। পরের প্রশ্ন, 2025 সালে কোন ভারতীয় শহর ওয়ার্ল্ড গ্রিন সিটি অ্যাওয়ার্ড জিতেছে? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, হায়দ্রাবাদ। দেখো হায়দ্রাবাদ শহর তার সবুজায়ন প্রকল্পের জন্য এই আন্তর্জাতিক সম্মান লাভ করেছে। পরের প্রশ্ন ও শেষ প্রশ্ন, গ্রিন হাউসের প্রভাবের জন্য প্রধানত দায়ী গ্যাস কোনটি? দেখো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড গ্যাস গ্রিন হাউসের জন্য দায়ী। কার্বন ডাইঅক্সাইড গ্যাস পরিবেশে যদি বেড়ে যায় তাহলে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যায়। আজ তাহলে 40টি প্রশ্ন শেষ হয়ে গেল। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর কতগুলো প্রশ্ন তোমরা নিজে নিজে উত্তর দিতে পারলে সেটি কমেন্টে জানিও।